সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে। অধ্যায়টা কি দেখো, পৃথিবীর গতিসমূহ। তো এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো। তো দেখো, পৃথিবীর আবর্তন গতি আগে কাকে বলে সেটা জেনে নি চলো, তারপর জানবো এই আবর্তন গতির ফলাফলগুলো। তো পৃথিবীর আবর্তন গতি কাকে বলে দেখো, পৃথিবীর নিজ মেরুদণ্ডের ওপর, অর্থাৎ আমরা জানি পৃথিবী তার কক্ষতলের উপর 66.5 কোণে হেলে অবস্থান করে। তো এই যে পৃথিবী তার নিজ কক্ষতলের সঙ্গে 66.5 কোণে হেলে অবস্থান করে নিজের মেরুদণ্ডের ওপর যেভাবে আবর্তন করছে, অর্থাৎ কতক্ষণে আবর্তন করছে আমরা জানি 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে একবার আবর্তন করে আসছে, বা প্রায় 24 ঘন্টায় যে একবার আবর্তন করে আসছে, এই আবর্তন গতিটা, এটাকেই কিন্তু বলা হচ্ছে আবর্তন গতি। এই একবার আবর্তন করে আসাটাকেই বলছে আবর্তন গতি। তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেখো, পৃথিবী তার কক্ষতলের ওপর 66.5 কোণে হেলে অবস্থান করে নিজ মেরুদণ্ডের ওপর একবার আবর্তন করে আসছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে। একেই বলা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। এই আবর্তন গতির ফলে কিন্তু কি কি হচ্ছে সেটাই আমরা জানবো, অর্থাৎ আবর্তন গতির ফলাফল গুলো জেনে নেব। প্রথমেই আমি লিখেছি দেখো, আবর্তন গতির ফলে হচ্ছে কি দিন রাত্রির সৃষ্টি হচ্ছে। আবর্তন গতির ফলে তাহলে কি হচ্ছে, দিন রাত্রির সৃষ্টি হচ্ছে। কিভাবে দেখো, এই যে আমি বললাম দিন রাত, অর্থাৎ পৃথিবী যে নিজ অক্ষের উপর বা মেরুদণ্ডের উপর যে আবর্তন করছে, এর ফলে কিন্তু সূর্যের সামনে পৃথিবীর যে অংশটা আসছে সেখানে কিন্তু দিনের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ সেই অংশটাতে কিন্তু দিন হচ্ছে। অর্থাৎ ঠিক বিপরীত অবস্থান, অর্থাৎ যে অংশটা ধীরে ধীরে সূর্যের থেকে সরে যাচ্ছে সেখানে কিন্তু হচ্ছে রাত্রি সংগঠন, অর্থাৎ এইভাবে কিন্তু দিন রাত্রি সৃষ্টি হচ্ছে। অর্থাৎ তাহলে কি, পৃথিবী আবর্তনের ফলে সূর্যের সামনে যে অংশটা আসছে সেই অংশটাতে দিনের সূচনা হচ্ছে, এবং যে অংশটা ধীরে ধীরে সূর্যের থেকে সরে যাচ্ছে সেখানে কিন্তু রাত্রি সংগঠিত হচ্ছে। এইভাবে দিন রাত্রি সৃষ্টি হচ্ছে। এই প্রসঙ্গত আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি দেখো, দিন যখন হচ্ছে, অর্থাৎ সূর্য যখন উদয় হচ্ছে, তার ঠিক আগের মুহূর্তে আকাশটা দেখবে ক্ষীণ আলো দেখা যায়। এই যে ক্ষীণ আলো, সেটাকে কিন্তু বলা হচ্ছে উষা। অর্থাৎ সূর্য যখন উদয় হচ্ছে, অর্থাৎ সূর্য যখন উদিত হচ্ছে, তার ঠিক আগের মুহূর্তটাতে হচ্ছে উষা। আর যখন সূর্যাস্ত যাচ্ছে, অর্থাৎ সূর্য যখন ডুবে যাচ্ছে আমরা বলি, বা পশ্চিম দিকে যখন অস্ত যাচ্ছে, তার ঠিক মুহূর্তটা, অর্থাৎ যে সময়টা অস্ত যাচ্ছে, সূর্য চলে যাচ্ছে, তারপরে দেখবে আকাশে ক্ষীণ লাল রঙের আলো দেখা যায়। এটাকে বলা হয় কিন্তু গোধূলি। এবারে দেখো, ধরো সূর্যের যে অংশটাই, পৃথিবীর যে অংশটাতে আলো পড়ছে সেখানে তো দিন হলো, আর যে অংশটাতে অন্ধকার, অর্থাৎ এই অংশটাতে আলো পড়ছে না, এখানে কিন্তু রাত্রি হলো। কিন্তু এই যে মাঝে, অর্থাৎ মাঝামাঝির যে অংশটা থাকলো, সেই অংশটাকে একটা কাল্পনিক রেখা দ্বারা আমরা ভেবে নিতেই পারি। এই অংশটাকে আমরা বলবো ছায়াবৃত্ত। এবারে দেখো পরের পয়েন্টটা আছে দেখো, উদ্ভিদ জগৎ ও প্রাণী জগতের সৃষ্টি। দেখো, আমাদের পৃথিবীতে প্রাণের সঞ্চার কিভাবে ঘটেছে, উদ্ভিদ ও প্রাণীর সঞ্চার ঘটেছে কিন্তু আবর্তন গতির ফলেও। এর একটা প্রধান কারণ আবর্তন গতি বলা যেতেই পারে। এই আবর্তন গতির জন্যই কিন্তু পৃথিবীতে সূর্যের তাপ ও এবং আলোর একটা সমতা বজায় হয়েছে, যার জন্য কিন্তু পৃথিবীতে উদ্ভিদকুল এবং প্রাণীকুলের সঞ্চার ঘটছে বা সৃষ্টি হচ্ছে। পরের পয়েন্টটা দেখো, নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। নিয়ত বায়ুর কেন বলা হচ্ছে আবর্তন গতির ফলে নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ কেন ঘটছে দেখো, আবর্তন গতির ফলে কিন্তু একটা কেন্দ্র বহির্মুখী শক্তির সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু এই যে নিয়ত বায়ুর ফেরেলের সূত্র থেকে আমরা জানতে পারি যে কি না, এই যে বহির্মুখী একটা শক্তি সৃষ্টি হচ্ছে, এর জন্য কিন্তু নিয়ত বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এখান থেকেই কিন্তু আমরা ফেরেলের সূত্রটাও পেয়ে থাকি। এই নিয়ত বায়ুর দিক বিক্ষেপের ফলে কিন্তু সমুদ্র স্রোতেরও একই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ আমরা বলতেই পারি পৃথিবীর আবর্তন গতির ফলে কিন্তু নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটছে।
পরের পয়েন্টটা দেখো, জোয়ার ভাটার সৃষ্টি। কিভাবে জোয়ার ভাটার সৃষ্টি হলো? পৃথিবী যখন আবর্তন করছে তখন পৃথিবীর একটা অংশ চাঁদের সামনে আসছে। যে অংশটা চাঁদের সামনে আসছে সেখানে কিন্তু চাঁদের আকর্ষণ বলটা বেশি কাজ করছে এবং তার ফলে সেই অংশে কিন্তু মুখ্য জোয়ারের সৃষ্টি হচ্ছে। আর যে অংশটা পেছনে থেকে গেল, অর্থাৎ মুখ্য জোয়ারের বিপরীত অংশটা, অর্থাৎ যে অংশটা চাঁদের পেছনের দিকে থেকে গেল, সেখানে কিন্তু তৈরি হচ্ছে গৌণ জোয়ার। সেখানে কিন্তু চাঁদের আকর্ষণ বলটা নেই, তাই সেখানে তৈরি হচ্ছে কম গৌণ জোয়ার। এইভাবে কিন্তু জোয়ার ভাটা সৃষ্টি হচ্ছে। পরের পয়েন্টটা দেখো, দিক নির্ণয়। আমরা বলতেই পারি দিক নির্ণয় কিন্তু আবর্তন গতির ফলাফলের দিক নির্ণয় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেমন করে? দেখো, এই যে আবর্তন গতির ফলে কিন্তু সূর্যোদয় সূর্যাস্ত হচ্ছে এবং এই সূর্যোদয় ও সূর্যাস্তকে দেখেই কিন্তু আমরা দিক নির্ণয় করতে পারি। আগেকার দিনে যখন নাবিকরা থেকে শুরু করে প্রতিটা মানুষ যখন ঘড়ি থাকতো না, তখন কিন্তু এইভাবে সময়ও নির্ণয় হতো, আবার দিক নির্ণয়ও করতো। নাবিকরা এইভাবে কিন্তু দিক নির্ণয়ও করে থাকতো। তো দেখো, সূর্যোদয় এবং সূর্যাস্তের উপর নির্ভর করে বা সূর্যোদয় ও সূর্যাস্তটা দেখে কিন্তু দিক নির্ণয় করা যেতে পারে। কেননা আমরা জানি সূর্য কিন্তু পূর্ব দিক থেকে উদিত হয়, তাহলে যেদিকে সূর্যোদয় হচ্ছে আমরা সেই দিকটাকে অনায়াসেই পূর্ব দিক ধরে নিতে পারি। এবার পূর্ব দিকটা জানতে পারলে আমরা পশ্চিম দিকটাও বুঝতে পারবো এবং উত্তর দক্ষিণ দিকটা আমরা পেয়েই যাব। পরের পয়েন্টটা কি আছে দেখে নিই চলো। পরের পয়েন্টটা আছে পৃথিবীর আকৃতির ওপর প্রভাব। দেখো, পৃথিবীর আকৃতির ওপর প্রভাব কেন আমি বললাম? আমরা কি জানি পৃথিবীর আবর্তন গতির জন্যই কিন্তু পৃথিবীর আকৃতির কিছুটা পরিবর্তন হয়েছে। যেমন দেখো, নিরক্ষীয় অঞ্চল একটু স্ফীত এবং মেরুদ্বয় অঞ্চলগুলো একটু চ্যাপ্টা হয়েছে। কেন? এই আবর্তন গতির ফলে, যার ফলে কিন্তু পৃথিবীকে একটা অভিগত আকৃতি বা চেহারা কিন্তু প্রদান করেছে। এগুলো তো কিছু কারণ ছিলই, এছাড়াও কিন্তু ভূচম্বকত্বের সৃষ্টি বা পৃথিবীতে উষ্ণতার হ্রাস বৃদ্ধি, এছাড়াও কিন্তু বায়ুচাপ বলয়ের পরিবর্তন, এগুলো কিন্তু পৃথিবীর আবর্তন গতির ফলে ঘটে থাকে। তো আজকের আলোচনাটার মাধ্যমে তাহলে আমরা কি জানতে পারলাম? দেখো, পৃথিবীর আবর্তন গতির ফলাফল সেগুলো কিন্তু আমরা জানতে পারলাম। তো আজকের আলোচনাটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারবে। আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.